দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে কুরবানি শুধুমাত্র তোমাদের উপরে, এই কুরবানি উম্মতে মুহাম্মাদের উপরে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাইনি আদম বিল হক, হে নবী করে দেন। মূলত প্রশ্ন এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বিল হক নবীর ক্ষেত্রে কেন আনলেন? আল্লাহ তো সত্য কথা বলেন, নবী তো সত্য কথা, নবী এবং রাসূলরাও তো সত্য কথাই বলেন। তো যখন আদম নবীর সন্তানের হাবিল এবং কাবিলের ঘটনাকে যখন এতটুকু কথাটা ছিল, আর একটু বাড়িয়ে বলার, মানুষের এটা হলো নেচার, মানুষের এটা হলো কর্ম, একটু কথাটাকে বানিয়ে বুনিয়ে বিশাল করে মানুষের সামনে উপস্থাপনা করতে পারে, এটা মানুষের নেচার। তাই আল্লাহ বলছেন ওয়াবিল হক, আপনি সত্য কথাটাই আদম নবী হাবিল এবং কাবিলের সত্য ঘটনাটাই আপনার উম্মতের মানুষদেরকে জানিয়ে দেন। ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের সামনে আদম নবীর তার সন্তান হাবিল এবং কাবিল সন্তান, দুই সন্তান হাবিল এবং কাবিল। এই হাবিল প্রথম সন্তান, বড় সন্তান হচ্ছে হাবিল, দ্বিতীয় সন্তান হচ্ছেন কাবিল। পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ হলেন হাবিল, এই আদম আলাইহিস সালাম। কথাকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে আবার শুক্রবারের দিনেই, এই দিনেই তাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন। 40,000 বছর পূর্বে পরে তাদের যখন একত্রিত করলেন দুইজনাকে, তখন সে মানুষ নাই। তো মানুষের যে বিস্তার বাড়বে দুনিয়ার বুকে, তো মানুষের বিবাহ হওয়া দরকার কি দরকার নাই? হালাল ভাবে বিবাহ হওয়া দরকার, কিন্তু একসঙ্গে একটা ছেলে হয় আর একটা মেয়ে হয়। এক ছেলে এক মায়ের সন্তান যমজ। দ্বিতীয় বৎসরে কাবিল এবং তার বোন। কাবিলের বোন ছিল অতি সুন্দর, অতি রমণীয়। আল্লাহর নবী বলছেন, আদম আলাইহিস সালাম বলছেন, হাবিলের বিবাহ কাবিলের বোনের সঙ্গে দেওয়া হবে এবং কাবিলের বিবাহ হাবিলের বোনের সঙ্গে দেওয়া হবে। এই হাবিলের বোন অতি কালো ছিলেন। আল্লাহ আলামিন নবী বলছেন, হে কাবিল, হে আমার আদরের সন্তান, আমি নবীর অর্ডার, তুমি কি করো? তুমি হাবিলের বোনের সঙ্গে বিবাহ করো। আর কাবিল বলছে, আমি তোমাকে নবী হিসাবে তোমাকে মান্যতা দিই না। এই নাফরমান কাবিল বলছে, আল্লাহকেও মানি না, বিধানকে মানি না, এবং তোমাকেও মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আদম, তুমি তোমার সন্তানদের মধ্যে কুরবানির ব্যবস্থা করো। তারা নিজেদের থেকে কিছু কুরবানি আল্লাহর জন্য কুরবানি করুক। যার কুরবানিটা কবুল গ্রহণযোগ্য হবে, তার সঙ্গে এই সুন্দরী রমণীর সঙ্গে তার আসলেন আল্লাহর জন্য। আর কাবিল ছিল পেশায় কৃষক মানুষ, চাষি মানুষ। তার গম থেকে, তার উৎপন্ন গম থেকে পচা সরা গমগুলো আল্লাহর কুরবানি করার জন্য পাহাড়ের টিলায় রেখে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই সময়ে কুরবানি গ্রহণ করার জন্য দিয়েছিল, সেই তার গমটাকে কুরবানি আল্লাহ গ্রহণযোগ্য করে নাই। হাবিলের দুম্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করে নিয়েছেন। এখানে কি হয়ে গেল? মানুষের মধ্যে স্পষ্ট হয়ে গেল যে হাবিল যে কুরবানি করেছিল, তার কুরবানিটা গ্রহণযোগ্য। আল্লাহ আলামিন যখন এই কুরবানিকে কবুল করে নিলেন, তখন হাবিলের মধ্যে ঈর্ষা জাগলো, অহংকার জাগলো। ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা, করি মেরে ফেলি, লাআকতুলান্নাকা, তোমাকে আমি এখন হত্যা করব। তাহলে কি হয়ে যাবে? তই সেই নারীটাকে আমি বিবাহ করতে পারবো। তুমি যদি দুনিয়ায় না থাকো, তাহলে একটা পুরুষ থাকবো আমি, আর ওই রমণী নারীকে আমি বিবাহ করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিন তো ওরাই, তাদের আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবে যারা আল্লাহর দিকে ভীতু সন্তুষ্ট এবং জাহান্নামের ভয় রাখে, কিয়ামতের মাঠের ভয় রাখে। সমস্ত আল্লাহ যেটা নিষেধ বিরত থাকবে, মূলত কুরবানি তো এটাই।
তো এখানে হাবিল এবং কাবিলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই ঘটনাকে তুলে ধরলেন কোরআনের মধ্যে, যে নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে মূলত হাবিলের কুরবানি কবুল করা হয়েছে তার তাকওয়ার কারণে। কারণ হাবিলের তাকওয়া ছিল। আল্লাহ বললেন কুরবানির আগেও আপনি সুদের সঙ্গে সম্পর্কিত, কুরবানির পরেও করার পরেও আপনি সুদের সঙ্গে সম্পর্কিত। কুরবানি করার আগেও আপনি মুখে আপনার সিগারেট চলছে, সিগারেট টানছেন, কুরবানি করার পরেও আপনি সিগারেট টানছেন, এটা ত্যাগ নয়। মূলত কুরবানির করার নাম হচ্ছে এই কোরআনের আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় আয়াতে বলছেন লা ইন বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল কি বলল? আমি তোমাকে হত্যা করব। হাবিল বলছে, হে আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার উপরে হাত যদি উঠাও, আমি তোমাকে বাধা দেওয়ার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমি তোমার উপরে হাত উঠাবো না। ইন্নী আখাফু উচিত। হাবিল তো তার শক্তি ছিল, সে তো বড় ভাই ছিল, সে তো বড় ছিল, তার শরীরে শক্তি ছিল, এরপরও কাবিলের হাতে হত্যা হলেন কেন? কারণ হচ্ছে কাবিল নাফরমান, হত্যা করবে। হাবিল বলছে আমি আল্লাহকে ভয় করি, তুমি যদি আমাকে হত্যা করেও ফেলো আমি তোমার গায়ে হাত তুলবো না। মূলত আমাদের মধ্যে ভয় ভীতি সন্তুষ্ট করে আল্লাহর জন্যই যেটা কুরবানি করবে ওটাই তোমাদের জন্য আসল কুরবানি। এবার মূলত আসি যে মিল্লাতে ইব্রাহিম, যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি মূলত আমাদের যেখানে থেকে আমরা মনে রাখি হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমরা এই কুরবানির সম্পর্কে আমরা জানি। এবং আমাদের জন্য আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য ইব্রাহিমের সুন্নতকে পালন করা তোমাদের জন্য সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৮৬ বছর ধরে তার সন্তান ছিল না দুনিয়ার বুকে। ৮৬টা বছর তার দুইটা স্ত্রী, হযরতে সারা আলাইহিস সালাম, হযরতে হাজরা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম দুইজন স্ত্রী। ৮৬ বছর নবীর কেটে যায় ইব্রাহিম আলাইহিস সালাম। ৮৬ বছর বয়সে একটা মানুষ বৃদ্ধ বাধ্যতায় পৌঁছে যায়। ৮৬ বছরে তার সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বিধান দিলেন যে যাও হাজরা এবং ইসমাঈলকে তুমি কি করে দিয়ে আসো, বনবাসে দিয়ে আসো। মরুভূমির প্রান্ত, যেখানে খাওয়ার নাই, যেখানে পানির নাই, বিশেষ লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজরা এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ৮৬ বছর পরে সন্তান পেয়েছে। ৮৬ বছর পরে আদরও করবে তার সন্তানকে। আল্লাহ দিনের পরীক্ষার মধ্যে ফেললেন ইব্রাহিমকে, ইব্রাহিম যাও তোমার সন্তান এবং রেখে আসেন। আর তাকাচ্ছেন স্ত্রী সন্তানের দিকে আর দোয়া করছে, আল্লাহ আমার স্ত্রী সন্তান তোমার দায়িত্বই আমি রেখে গেলাম। এই মরুভূমি এলাকায় নাই খাওয়ার, নাই পানি, নাই মানুষজন, এইখানে বাঁচবে কিভাবে? আল্লাহ তোমার দায়িত্বে আমার ছেলে এবং স্ত্রীকে রেখে গেলাম। এমন হয়ে যায় আজকে, এমন সম্পর্ক হয়ে গেছে প্রত্যেক বছরে হাজিরা হজ করার জন্য মক্কায় যায় কি যায় না? অবশ্যই যায়। প্রত্যেক বছর প্রত্যেক দেশের লোকরা একটা দেশে যায়, সেটা হলো মক্কায়। মানুষরা মক্কার সেই দেশে যায় যে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে কুরবানি করতে হবে। পরের দিনে 10টা উট কুরবানি করলো। আবার দ্বিতীয় রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখা হলো, ইব্রাহিম তুমি কুরবানি করো। দ্বিতীয় রাত্রে আর আমার কাছে প্রিয় বস্তু আর কিছুই হতে পারে না, সন্তানকে হত্যা করা, কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারা আলাইহিস সালামের কাছে অনুমতি নিয়ে হাজরা আলাইহিস সালামের কাছে যায়। যাওয়ার পরে হাজরাকে বলে, এ হাজরা আমার স্ত্রী, তুমি আমার সন্তানকে ভালো করে গোসল করিয়ে দাও, চিরুনি করে দাও। আমি ইবলিস দুনিয়ার বুকে থেকে মানুষকে বিভ্রান্ত করতে পারলাম না। ইবলিস কুমন্ত্রণা দিতে গেল হাজরা আলাইহিস সালামকে, হাজরা জানো তোমার সন্তানকে হত্যা করার জন্য ইব্রাহিম নিয়ে গিয়েছে। হাজরা বলছে, তুমি কি জীবনে শুনেছো যে সন্তান তার বাপ তার ছেলেকে হত্যা করতে পারে? বলছান্ন করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে ইবলিস যাওয়ার পরে বলে, ইসমাঈল তোমার বাপ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলছে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। বলছে তোমাকে মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে, তোমাকে জবাই করবে, তোমাকে হত্যা করবে। সে বলছে কখনোই না, আমার বাবা আমাকে হত্যা করতে পারে না, কুরবানি করতে পারে। তার বাপ বলছে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি হত্যা করছি, কুরবানি করছি, তোমাকে আমি কুরবানি করছি। তার বাপ বলছে তোমাকে আমি কুরবানি করছি, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার রায় কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে থাকেন। ইসমাঈল আলাইহিস সালামকে
হাত বেঁধে দিলেন, উপর করে শুয়ে দিলেন। দেওয়ার পরে এই পাহাড়, এই পর্বত, এই ফেরেশতা এবং আসমান থেকে আল্লাহ এই দৃশ্যগুলো দেখছে যে ইব্রাহিম কুরবানি করে ফেলা হবে। অতএব এই দৃশ্যকে আপনি থামান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। সেই দুম্বা আমার নবী ইসমাঈলকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে দুম্বাটাকে সেখানে দিয়ে দাও। যখন ইব্রাহিম ছুরি চালাবে, ছুরির নিচে ইসমাঈল বলছে, হে ইব্রাহিম, তোমাকে পরীক্ষা করার জন্য আমি দিয়েছিলাম যে তোমাকে 86 বছর পরে তুমি একটা সন্তান পেলে, সেই সন্তানকে তুমি আদর করো, না আমাকে ভুলে গিয়ে তোমার সন্তানের উপরে তুমি বেশি হয়ে যাও, না আমাকে মান্যতা দাও। আল্লাহ বলছেন, ইব্রাহিম, তুমি আমার পরীক্ষা করার নয়, শুধুমাত্র তাকওয়া এবং পরীক্ষার মাধ্যমে এই কুরবানি হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা, ত্যাগ এবং ধৈর্য, এই সমস্ত মাধ্যমে কুরবানিকে ঘেরাও করে রাখা হয়েছে। অতএব এই কুরবানি যখন আমরা দিব, আমাদের নিয়ত থাকতে হবে খালিস, আমাদের নিয়ত থাকবে শুধুমাত্র